আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আপনাদের একটা লাইক বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন। মেলা চলছে আর মেলায় গেছিলাম। মেলায় গিয়ে দেখি যে অবস্থা, এত মানুষের ভিড়, আর অনেক মানুষের ভিড়ে আমারও বেশ ভালো লাগছিল। মেলায় কী কী উঠেছে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন কী কী আছে। কসমেটিক্সের দোকান দেখলেই তো আমার মনে হয় এগুলো সব কিছুই তো কম আর বেশ আমার দোকানে আছে, তো তাই এগুলা দোকানে আমার ঢুকতে তেমন একটা ইচ্ছা জাগে না। তারপরেও কেন জানি মেলায় গিয়ে মেলার এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। এখানে একটা সুইমিং পুল, বাচ্চারা অনেক সুন্দর করে পানির উপর যে খেলতেছে, এটা খুবই ভালো লাগছিল। আমার বাচ্চাকে বললাম তুমি উঠো খেলো, আমার বাচ্চা উঠবে না এবং সে অনেক বেশি ভয় পায়, এগুলো উঠতে চায় না। তো আমরা দেখতে ভালো লাগতেছে। কবে যে আমার ছেলের ভয়গুলো দূর হবে আর ওগুলাতে চড়বে। অনেক ধরনের খেলনা থাকে মেলাতে। এই যে দেখুন এখানে বাচ্চারা উঠতেছে আর উপর থেকে ওই যে কি সুন্দর নিচে নামে। তা আমার ছেলে দেখতেই পছন্দ করে কিন্তু চড়তে পছন্দ করে না। এগুলো দেখলে আমার মনে হয় আমি কেন আবার ছোটোবেলায় গেলাম না। আবার যদি ছোটো হতে পারতাম তাহলে আমি এই দৃশ্যগুলো বা এই সুন্দর সুন্দর খেলনাগুলো খেলতে পারতাম। খুবই ভালো লাগে। এখানে এই যে বেলুন আছে আর বেলুনগুলো পিস্তল দিয়ে ফুটাইতেছে। তো এখানে একটা কি ধরনের গেম আছে আর কি। মেলায় বিভিন্ন ধরনের কত বাহারের কত কিছু আছে চড়ার মতো। এখানে এই যে দোলনাগুলো দেখলে আমার তো ভীষণ ভয় লাগে। আমার জীবনে এরকম একটা নৌকায় আমার জীবনে একবার উঠেছিলাম, উঠে যে আমি তওবা করেছি আর আমার বাপের জন্মে যতদিন আমি বেঁচে থাকবো কখনো আর উঠবো না। আমি বুঝতে পারিনি এটাতে যখন উঠেছিলাম না যে এটাতে উঠলে পরবর্তীতে কি ঘটবে। তো না বুঝে আমি ওই নৌকার একদম উপরে নৌকার কোণার মধ্যেই বসে গেছিলাম। তারপরে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি বমি বা বাবার অনেক ধরনের সমস্যা আমার করছিল। যাই হোক, আর জীবনে কোনো দিন ওটাতে উঠবো না। এখানে বিভিন্ন ধরনের খেলনার জিনিস, মাটির ফল ফ্রুট, সবজি, বেগুন, দেখুন কাঁচামরিচ, তারপরে সিম, পেঁপে, এগুলো দেখতে একদম অরিজিনাল দেখা যাচ্ছে। আসলে যেগুলো মাটির খেলনা আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না। আমিও বুঝতে পারতেছিলাম না যে এত সুন্দর সুন্দর খেলনা কিভাবে মাটি দিয়ে বানাতে পারে। তারপরে যে হাঁড়ি পাতিল, শোপিস, কত ধরনের কত কিছু নিয়ে দেশি বিদেশি অনেক ধরনের প্রোডাক্টগুলো মেলাতে থাকে। আমি এরকম একটা বোতল ওয়ালিদ বাবুর জন্য নিয়েছি 100 টাকা দিয়ে। যা কিনবেন, একটা যে দোকানে আছে যা কিনবেন 60 টাকা, আরেক দোকানে আছে যা কিনবেন 100 টাকা। তারপরে যে কাপড়ের দোকানের অনেক মূল্য কম। একটা টপস আছে 300 টাকা, একটা স্কার্ট আছে 150 টাকা, এরকম করে। তা আমি কোনো কিছু কেনার ইচ্ছা থাকতেছে না, তো ঘুরে ঘুরে আগে দেখতেছি, তারপরে দেখি কি করা যায়। সুন্দর লাগতেছিল। তো আপনারা সবাই আমার ভিডিওটি এনজয় করুন আর আপনারাও দেখুন, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। সামনে থেকে যে কোনো আইটেম নেবেন প্রত্যেকে 4 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা।
আসলে সত্য কথা বলতে গেলে বাংলাদেশের ডাক্তারদের কিছু নাই, আমরা ওখানে কম দামে কিনতে পারি। নর্মালি এটা কিনতে গেলে এখানে রাইখো না এটাতে। চলো এইদিকে যাই নে মিষ্টি যেতেও না আপু, মিষ্টি না খাইয়ে যাবো, টেস্ট করে যাবে। মিষ্টি ঝাল আছে, বাট দিয়ে রাখবে চিকেন খাবার দেখতে বাবা না। আজকে চৈতি রদনী অদ্য রদনী আর ভুলে যেও না ও গোমর ভায়া ও গোমর পানির সদনী। আজকের অদ্য রদনী, আজকের দশম রদনী। আর দশম রজনীতে আয়োজন করেছে আপনাদের জন্য এক বিশাল আপনার অ্যান্টেশনের নামে টিকিট সংগ্রহ করুন আপনার বাসার ওই ছোট্ট সোনামণি খোকনের নামে। বলা তো যায় না কার ভাগ্যে লেগে যায়, কার নসিবে লেগে যায়। সূর্যের আলোর মতো টাচ টাচ করি যার এক নাম্বার সৌভাগ্যবানের জন্য শ্বশুর বাড়ির আপনার জামাই বাবু পাহাড় একই রানার চিটা ওয়ান হান্ডি সিসি মোটরসাইকেল হোন্ডা আর বিল্লাতে চার চারটি রাতের বাতি আর দিবেন গিয়া পেঁয়াজ রসুন আছে না আরেকটা দেন না মিষ্টি ভাত খাই পারি ভাই এই যে হলো অনেক বড় এরিয়া ঘোরাঘুরি করতে করতে এখন এই যে আরেক দিকে আসছি। এখানে এসে দেখতেছি এক ধরনের গেম, আর এখানেও বেলুন ঢুকাই রাখছে। তো এই গেমগুলোতে যদি পাস করেন তাহলে এখান থেকে গিফট পাওয়া যায়। আর পানের দোকান দেখে তো খুবই সুন্দর লাগছিল। পানের দাম দেখুন, 20 টাকা থেকে শুরু করে অনেক দামের পান আছে।
তারপরে এখানে দেখলাম আগুন পান মুখের ভিতরে দিলে আগুন দিয়ে মুখের ভিতরে ঢোকানো যায়। তা আমি এত বেশি পান খাবার পারি না, তার জন্য এগুলো ট্রাই করলাম না, কিন্তু দেখে ভালো লাগছিল। আগুন পানের দাম ছিল 50 টাকা করে। এরপরে সিলেটি পান আছে 50 টাকা করে সিলেটি পানের দাম। তারপরে নোয়াখালীর পান আছে, বাদশাহী পান 20 টাকা করে, অনেক কোয়ালিটির পান। এই পানের দোকানদার মামা বলছিল উনি সিলেটে যায়, সিলেটের মেলায়ও গেছিল। উনি সিলেটের গল্প করতেছে, আমার কথার মধ্যে উনি বুঝে গিয়েছে যে আমি সিলেটি। আর আমার কথা শুনে উনি বলছে সিলেটের মানুষের সাথে কথা বলে ওনার অনেক বেশ মজা লাগে। এখানে একটা জিনিস দেখলাম ঠান্ডা, আর এটা মুখে দিলে ধোঁয়া ওঠে। তো এটা খাওয়ার জন্য ভাবলাম যে খাইয়া দেখি এটা কেমন লাগে খাইলে। তো আলিদের বাবা খাইতেছে, আমিও খাইছি। মুখে দিলেই শেষ, একটা চিপসের মতোই, কিন্তু এটা ধোঁয়া উঠে যে এটা দেখতেই জাস্ট সুন্দর লাগে, আকর্ষণ বাড়ায় এই ধোঁয়া ওঠার কারণে। এদিকে আমার ছেলেও তো মজা পাচ্ছিল ওর বাবার খাওয়া দেখে। ওর খাওয়া দেখে আমার মন চায় আমিও খাই। তারপরে আমি একটা খাইলাম, কিন্তু খাইয়ে দেখলাম এটাতে কোনো স্বাদ, টেস্ট, গন্ধ, ফ্লেভার কোনো কিছুই নেই। অযথা টাকা নষ্ট করা। তারপরে এই পাশে খাবারের দিকে চলে গেছি। তো আমরা এখানে কিছু একটা খাবো, খিদা লেগে গেছে। তো এখানে খাবারের অর্ডার দিচ্ছি, দেখি কি কি খাওয়া যায়। আমি বলছিলাম আমরা এখানে থেকে চিকেন চাপ অর্ডার দিলাম, আর এই পাশে আছে বুট বোনা করে, ওটা পছন্দ না। চিকেন চাপ আর আরও নান রুটি ওটাই। এখানে কী আছে দেখছিলাম, দেখি বসে তারপরে ওটা দিব। টায়ার্ড হয়ে গেছি হাঁটতে ভালো লাগছিল না। এই যে আমাদের খাবার এসে গেছে, এখন গরম গরম খাবারটা খাবো। তো তাদের খাবারটা আসলে মজাই লাগছিল, খারাপ লাগে নাই। আগে খেয়ে নেই। ওয়ালিদের বাবা গ্রিল নিয়েছে, আর আমি চিকেন চাপ নিয়েছি, আর সাথে লুচি নিয়েছি। গরম গরম লুচির সাথে খুবই মজা লাগছে। আর এখানে এই যে মিউজিকটা তারা ছেড়ে দিয়েছে, রাত পাটে তখন 9টা, আর এই মিউজিকটা আমার খুব ভালো লাগে। মিউজিকের সাথে সাথে গান বাজে, গানটা আমি রাখি নাই, কারণ এই গানগুলো রাখলে কপিরাইট চলে আসবে। কপিরাইটের ভয়ে গানগুলো রাখা যায় না, কিন্তু বেশ সুন্দর লাগে এই মিউজিকগুলো। আমার বাচ্চা খুব মজা পাচ্ছিল। যত ধরনের নাগরদোলা এই সেই কত কি থাকে না কেন, এই মিউজিকগুলাই আমার যেন মনটা কেড়ে নেয়। খুবই ভালো লাগে আমার, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর করে তারা সাজিয়েছে। মেলার সম্পূর্ণ সাইড ঘুরে ঘুরে দেখা শেষ, এখন বের হয়ে যাব। আর বের হয়ে যাওয়ার আগে এই দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক কথা বলেছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
অনেকক্ষণ ধৈর্য ধরে এত লম্বা ভিডিওর সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এত বকবক করেছি আর ভালো লাগছে না। তো দেখেন মিউজিকটা ছাড়ছে আর আমি মিউজিকটা ছাড়ার সাথে সাথে অফ করে দিয়েছি ভয়েসটা। কার কার আজকের ভিডিওটি ভালো লাগছে আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেখুন এত ভালো লাগে। আমাদের সিলেটের যেমন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, ড্রিমল্যান্ড পার্ক ওগুলাতে গেলে মাগরিবের আজানের পর ধরেন সন্ধ্যা 7টার দিকে এই ওয়াটার মিউজিকটা ছাড়ে। তো আমার খুব ভালো লাগে, এই টাইমটুকুর অপেক্ষা করি। আর আমি যখনই ওই পার্কগুলোতে যেতাম যেমন ড্রিমল্যান্ডে বা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে, তখন আমি ওই সময়টা নিয়ে যাইতাম যাতে বিকেল 5টার দিকে যদি ঢুকি, 6টার পরেই তো 7টা বাজে। তো এই মিউজিকগুলো দেখার জন্য আমি একটু দেরিতে যাইতাম আর কি। এর মধ্যে এই যে কুকারিজের এই দোকানগুলো দেখলে মন চায় যে এগুলো কিছু কেনাকাটা করি আর না করি একটু দেখি। রান্নাঘরের জিনিসগুলো আমার দেখতে তো ভীষণ ভালো লাগে, কিনবারও মন চায়। তো মেলা থেকে আমি একবার অনেক ধরনের হাঁড়ি পাতিল কিনে ঠকে গেছিলাম। তার জন্য এখন থেকে আর মেলার এই কুকারিজের হাঁড়ি পাতিলগুলো আর কিনতে চাই না, ননস্টিকের। তো আমি একবার ননস্টিকের এক সেটই কিনেছিলাম, ফুল সেটই নষ্ট বের হয়েছিল প্রথম তখন আমি ননস্টিক আসলে চিনতামই না। তো ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাইছি। এত বকবক করতেছি, এত বকবক আসলে কি করব, কত কথা বলবো। অনেক কথা বলতে বলতে আর ভালোও লাগে না। অনেক ধরনের প্লেট ওগুলা দেখছিলাম আমি, এগুলা কয়েকবার কত রকমের প্লেট বা যে বাটি সেটগুলো কিনেছি, কিন্তু এগুলা লাস্টিং করে না, হাত থেকে পড়লেই নিমিষেই ভেঙে যায়। তার জন্য এগুলা কেনার আর রুচি আমার আর থাকে না। এগুলা দেখায় মেলা মাইন, আসলে এগুলো একদম নর্মাল মেলার এই জিনিসগুলো থাকে। আবার অফার দেয় তারা, অফারেও কেনা যায়। এই যে একটা চুলা দেখছিলাম, যেহেতু আমার চুলার আসলে খুবই দরকার, চুলা দেখছিলাম, এই যে পাতিল দেখছিলাম, এগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু আসলে কিনবো না। আপনাদের ভাইয়াও দেখছে, আমিও দেখছি, দেখতে ভালোই লাগছে। তো এখান থেকে কিনে নেই অবশ্য, এখান থেকে বের হয়ে তারপরের দিন গিয়ে আমার জন্য একটা মেলা যে পাতিলটা দেখেছিলাম সেই পাতিলটা আমাকে আপনাদের ভাইয়া কিনে দিয়েছে। রান্নাঘরের জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। এইগুলা দেখতে শোপিসগুলো আমার খুব সুন্দর লাগছিল, তাই না? এগুলো ভালো লাগে দেখতে, দামও কম না, মাশাআল্লাহ ভালোই দাম আছে।